যাকে বিশ্বাস করি সেই মানুষটাই সবচেয়ে বেশি ডুবায়। এই কথাটা আজ ভারতের ক্ষেত্রে একদম সত্যি হয়ে দাঁড়িয়েছে। গতকাল পর্যন্ত যে বাংলাদেশ আমাদের সঙ্গে বন্ধুত্বের কথা বলতো, আজ সেই বাংলাদেশই চীনের হাতের পুতুল হয়ে ভারতের বিরুদ্ধেই দাঁড়াতে প্রস্তুত। আসলে রাজনীতি মানেই এমন, কে কখন থালা ভাঙবে, কে কখন পিঠে ছুরি মারবে কেউ জানে না। আজকের বিশ্ব রাজনীতির পরিস্থিতি দেখলে মাথা ঘুরে যাওয়াই স্বাভাবিক। মুখে হাসি আর হাতে লুকানো ছুরি। এমন মানুষ যেমন বিপজ্জনক, তেমনই বিপজ্জনক কিছু দেশও। এখন সেটাই প্রমাণ হচ্ছে। দিল্লি থেকে ওয়াশিংটন, সব জায়গাতেই এই বিষয়টা এখন হট টপিক। ভুলে গেলে চলবে না, বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের রক্তের বিনিময়ে। পাকিস্তানের হাত থেকে মুক্ত করে ভারতই বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল, আর আজ সেই দেশই উল্টো ভারতের বিরুদ্ধেই যাচ্ছে। বাংলাদেশে ক্ষমতায় আসা মোহাম্মদ ইউনুসকে অনেকেই নোবেলজয়ী শান্তিকামী মানুষ ভেবে খুব সহজ সরল বলে মনে করেছিলেন। আমরাও বিশ্বাস করেছিলাম, কিন্তু সেই নিরীহ মুখের আড়ালে কি লুকিয়ে আছে এখন সেটা পরিষ্কার হচ্ছে। আর এই কথা কোনো সাধারণ মানুষ বলেনি, বলেছে স্বয়ং আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক চাঞ্চল্যকর রিপোর্টে সামনে এসেছে আসল সত্য। সেই রিপোর্টে বলা হয়েছে, শুধু পাকিস্তান নয়, এবার ভারতের ঠিক পেছনের উঠোনে থাকা বাংলাদেশকেও চীন তার সামরিক ঘাঁটি বানানোর প্রস্তুতি নিচ্ছে। চীনের লক্ষ্য একদম পরিষ্কার, শুধু নিজের সীমান্ত রক্ষা নয়, পুরো দুনিয়াকে নিজের কবজায় আনতে চায় তারা। বিশেষ করে এশিয়ায় ভারত যেন শক্তিশালী না হতে পারে, সেটাই চীনের মূল উদ্দেশ্য। তাই বিশ্বের ২১টি দেশে তারা সামরিক ঘাঁটি বানাচ্ছে, আর সেই তালিকায় এখন বাংলাদেশের নাম সবার ওপরে। এর মানে খুব সহজ, চীনের সেনা, ট্যাঙ্ক, মিসাইল এখন ভারতের পূর্ব সীমান্ত থেকে একদম কাছাকাছি চলে আসবে। এটা ভারতের ৪ দিক থেকে ঘিরে ফেলার এক ভয়ঙ্কর পরিকল্পনা। যুদ্ধ লাগলে চীনকে আর হাজার হাজার কিলোমিটার দূর থেকে সেনা আনতে হবে না, বাংলাদেশের মাটি ব্যবহার করেই ভারতের ওপর হামলা চালাতে পারবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন অন্তত ভারতের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, তিনি চীনকে কিছুটা দূরে রাখতেন। কিন্তু তিনি দেশ ছাড়ার পর ইউনুস আসার সঙ্গে সঙ্গে পুরো পরিস্থিতি উল্টে গেছে। এখন বাংলাদেশ আর চীনের সম্পর্ক এমন ঘনিষ্ঠ যেন বহুদিন পর দেখা হওয়া পুরনো বন্ধু। বাংলাদেশ এখন চীনা অস্ত্রের বড় বাজারে পরিণত হয়েছে। প্রশ্ন হচ্ছে, একটা দেশ অস্ত্র কেনে কেন? শত্রুর হাত থেকে বাঁচার জন্য। কিন্তু বাংলাদেশের চারদিকে তো মূলত ভারতই আছে, তাহলে এই অস্ত্রগুলো কার বিরুদ্ধে? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, লাদাখে ভারতীয় সেনার বিরুদ্ধে ব্যবহারের জন্য বানানো চীনের VT-5 লাইট ট্যাঙ্ক এখন বাংলাদেশে পাঠানো হয়েছে। এই ট্যাঙ্ক পাহাড়, কাদা সব জায়গায় চলতে পারে, মানে এখন ভারতের পূর্ব সীমান্তেও এই ট্যাঙ্ক দেখা যাবে। এর পাশাপাশি চীন বাংলাদেশকে 2টি আধুনিক সাবমেরিন দিয়েছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ নৌবাহিনীর এত সাবমেরিন দরকারই বা কি? আসলে এগুলোর কাজ একটাই, বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনীর গতিবিধির উপর নজর রাখা। এই সাবমেরিনের জন্য চীন বাংলাদেশে আলাদা নৌঘাঁটিও বানিয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, বাংলাদেশ এখন চীন থেকে আধুনিক যুদ্ধবিমান কেনার পরিকল্পনাও করছে। যেমন পাকিস্তান ভারতের রাফাল মোকাবিলার জন্য চীনা জেট কিনেছে, বাংলাদেশও সেই পথেই হাঁটছে। ১৯৭১ সালে যে দেশকে আমরা তৈরি করেছি, যে দেশকে আমরা খাইয়েছি, বাঁচিয়েছি, আজ সেই দেশ চীনা অস্ত্রে ভরে আমাদেরই নিশানা করছে। এতে রক্ত গরম না হয়ে পারে? ইউনুসের কাজকর্ম দেখে মনে হচ্ছে তিনি বাংলাদেশকে স্বাধীন দেশ নয়, চীনের উপনিবেশে পরিণত করতে চাইছেন। এই চক্রান্তে পাকিস্তানও যুক্ত। পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন, আর এবার পূর্বে বাংলাদেশ। এই 3 দিক থেকে ভারতকে ঘিরে ফেলার পরিকল্পনাকেই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেন স্ট্রিং অফ পার্লস। কিন্তু এটা ১৯৬২ সালের ভারত নয়, এখন নিয়ম বদলেছে। ভারত আর চুপ করে বসে থাকবে না, চোখের বদলে চোখ, এই নীতি এখন কার্যকর। চীনের এই ত্রিমুখী ষড়যন্ত্র বুঝে ভারতীয় সেনা পুরোপুরি সতর্ক। ভারতের সবচেয়ে দুর্বল জায়গা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। মাত্র ২২-২৫ কিলোমিটার চওড়া এই পথটাই উত্তর পূর্ব ভারতের জীবনরেখা। একে কেটে দিতে পারলে নর্থ ইস্ট পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই ভারত সেখানে শক্ত ঘাঁটি গড়ে তুলছে। মাউন্টেন স্ট্রাইক কর্পস S-400 মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে। এই মিসাইল ৪০০ কিলোমিটার দূরের বিমানও আকাশেই ধ্বংস করতে পারে। সমুদ্রে ভারতীয় নৌবাহিনীও প্রস্তুত। আন্দামান নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত ভারতের দখল শক্তিশালী হচ্ছে। চাইলে ভারত চীনের বাণিজ্যের শ্বাসনালী বন্ধ করে দিতে পারে। শেষ কথা একটাই, চীনের বন্ধুত্ব মানে বিষ মাখা ছুরি। শ্রীলঙ্কা আর পাকিস্তান তার জ্বলন্ত উদাহরণ। এখন বাংলাদেশও সেই পথেই হাঁটছে। কিন্তু ভারত প্রস্তুত, এটা নিউ ইন্ডিয়া, কেউ চোখ তুলে তাকালেই জবাব দিতে জানে। আপনার কি মনে হয়, বাংলাদেশের সঙ্গে ভারতের কি করা উচিত? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। জয় হিন্দ।